নমস্কার বন্ধুরা, ইনসাইড বাংলা চ্যানেলে তোমরা স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমরা দেখাবো তোমরা কি করে প্রত্যেক মাসে ১,৫০০ টাকা বেকার ভাতা হিসেবে পেতে পারো। তো বন্ধুরা, যেমন মেয়েরা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ৫০০ থেকে ১,০০০ টাকা ২৫ বছরের উপরে, তোমরা অনায়াসে প্রত্যেক মাসে যারা বেকার আছো প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে ১,৫০০ টাকা করে ভাতা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা পেয়ে যেতে পারো। তো এটা করার জন্য তোমাদের কী করতে হবে, প্রকল্পটা কী আছে, কোথায় তোমাদের যেতে হবে, অনলাইনে কী করে ফর্ম ফিল আপ করতে হবে। তো যারা দরকার যারা চাও প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে বেকার ভাতা পেতে, তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটিকে একদম স্কিপ করবে না। আমি তোমাদের সহজভাবে পুরো দেখিয়ে দেবো ফর্মটি তোমাদের কী করে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যারা সমস্যা হবে সব আমি এই ভিডিওতে তোমাদের ডিসকাস করবো, ঠিক আছে? তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর বন্ধুরা, ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে পাশে যে বেল আইকনটি আছে ওটিকেও দাবিয়ে দেবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এর যা টোটাল প্রসেসটা কী আছে, কী করে করতে হবে, কী কী ক্রাইটেরিয়া আছে, এই ভিডিওতে পুরো ডিসকাস করবো এবং তোমাদেরকে সহজভাবে দেখিয়ে দেবো। আশা করছি এই ভিডিও দেখার পর তোমাদের ফর্মটি ফিল আপ করতে আর কোনো সমস্যা হবে না। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা, আমি তোমরা দেখিয়ে দিচ্ছি কী করে তোমরা ফর্মটি ফিল আপ করবে আমার ল্যাপটপে নিয়ে গিয়ে। তো বন্ধুরা, তোমাদের ব্রাউজারে এসে তোমরা employmentbank.wb.gov.in এই সাইটটিতে তোমরা চলে আসবে। আমার ডেসক্রিপশনে আমি সাইটটির তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ইজিলি ক্লিক করে এই লিঙ্কে তোমরা খুলে নিতে পারবে সাইটটিকে, ঠিক আছে? তো বন্ধুরা, সাইটে ঢোকার পর তোমাদের সামনে ইন্টারফেসটা এরকম শো করবে। তো তোমরা দেখতে পাবে এদিকে ডান দিকে দুটি অপশান আছে, লগ ইন আর তার নিচে আছে নিউ এনরোলমেন্ট জব সিকার। তো তোমরা যেহেতু ফার্স্ট টাইম করছো, তোমরা এখানে নিউ এনরোলমেন্ট জব সিকারে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটি পেজ খুলবে, দেখো এটি রিডাইরেক্ট করবে পেজে। তো বন্ধুরা, নিউ এনরোলমেন্ট জব সিকারে ক্লিক করার পর তোমরা নিচে চলে আসবে। নিচে এসে এখানে যা আছে আই হ্যাভ রিড আন্ডারস্টুড অ্যান্ড এগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন গভর্নিং দ্য ইউজ অফ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, অ্যাকসেপ্ট করবে টার্ম অ্যান্ড কন্ডিশন, কন্টিনিউ করবে, ঠিক আছে? কন্টিনিউ করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলবে, দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফলোইং ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট এখানে লাগবে তার পুরো ডিটেলস তো দিয়েছি, কী কী তোমাদের আপলোড করতে হবে। নেম, ডেট অফ বার্থের জন্য এমপি অ্যাডমিট কার্ড, এমপি সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেট যে কোনো একটা লাগবে। প্রুফ রেসিডেন্সের জন্য রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড যে কোনো একটা লাগবে। কাস্ট আদার দেন জেনারেল কাস্ট সার্টিফিকেট লাগবে। ফিজিক্যাল চ্যালেঞ্জ যদি হ্যান্ডিক্যাপ হয় তাহলে তার সার্টিফিকেট লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, মার্কশিট অফ সার্টিফিকেট অফ অল এক্সাম পাস, সব এক্সাম পাসের যত তুমি পড়াশোনা করছো তার মার্কশিটটি লাগবে। আর যদি বন্ধুরা হ্যান্ডিক্যাপ থাকে তাহলে তার ডিসেবিলিটি 40% থাকতে হবে, ঠিক আছে? তো এখানে তোমার পার্সোনাল ইনফরমেশনে তুমি তোমার নামটি এখানে ফিল আপ করে দাও। আমার যা নাম আছে আমি এখানে ফিল আপ করে দিলাম। নামের পরে তোমার এখানে বাবার যা নাম আছে বাবার নাম দিয়ে দাও। বাবার নাম তারপরে তোমার স্পাউস নেম, স্ত্রী বা স্বামীর নাম যদি বিয়ে করো তার তোমার হাজব্যান্ড কিংবা ওয়াইফ যাই হয় তোমার নাম দিয়ে দেবে এখানে যদি থাকে। সেক্স, তোমার জেন্ডার দিয়ে দেবে। কাস্ট, তুমি কী কাস্ট, এসটি, ওবিসি সেটা দিয়ে দেবে। রিলিজিয়ান, তোমার ধর্ম কী সেটা দিয়ে দেবে। তোমার বৈবাহিক অবস্থা মানে তোমার ম্যারিটাল স্ট্যাটাস, বিয়ে করেছি কি আনম্যারিড কি ম্যারিড সেটা দিয়ে দেবে। তারপরে তোমার ডেট অফ বার্থ যেটি আছে ডেট অফ বার্থটা ফিল আপ করবে এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ তুমি কি প্রতিবন্ধী নাকি সেটা দিয়ে দেবে। আর ওয়েদার এক্স সার্ভিসম্যান, প্রাক্তন সৈনিক যদি হও এটা নাই হবে দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে অ্যাড্রেসে তোমার পুরো প্রপার অ্যাড্রেস এখানে দিয়ে দেবে। স্টেট অটোমেটিক চলেই আসবে। ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবে ডিস্ট্রিক্ট। পিনকোড, তোমার যা পিনকোড আছে সেখানে দিয়ে দেবে এবং এখানে দেখো এক্সচেঞ্জ পিন তোমার এরিয়ার যেটা আছে তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? যেটা তোমার হবে এখানে লিস্ট খুললে তুমি বুঝতে পারবে। তারপরে দেখো এখানে তোমার মোবাইল নাম্বার, তোমার একটি পার্মানেন্ট মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে। ইমেল, তোমার ইমেল আইডি এখানে দিয়ে দেবে। আধার নাম্বার, তোমার যে আধার নাম্বার আছে সেটি এখানে দিয়ে দেবে। তারপরে দেখো এক্সাম, এডুকেশন ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা যেটা আছে, এক্সাম পাস্ট, কোন এক্সাম তুমি পাস করেছো সেটা দিয়ে দেবে। নেম অফ ইউনিভার্সিটি বোর্ড সেটা দিয়ে দেবে। তোমার সাবজেক্ট, ট্রেড, অ্যাক্টিং কী নিয়ে পড়াশোনা করেছো সেটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে? তোমার স্পেশালাইজেশন যেটা আছে সেটা এখান থেকে ফিল আপ করবে, ঠিক আছে? যদি থাকে, দেখো এটা কিন্তু ম্যান্ডেটরি না, নিচের যে লাইনটা আছে এটা স্পেশালাইজেশন, এটা ম্যান্ডেটরি না। ইয়ার অফ পাসিং এটা স্টার্ট মার্ক ম্যান্ডেটরি, পার্সেন্টেজ এটা ম্যান্ডেটরি আছে, ঠিক আছে? তারপরে ল্যাঙ্গুয়েজ, তোমার ভাষা এখানে যা আছে দিয়ে দেবে, ঠিক আছে? রিড রাইট তুমি কি বলতে পারো লিখতে পারো সেটা এখান থেকে চেক বক্সে চেক করে নেবে।
ঠিক আছে। ফিজিক্যাল মেজারমেন্ট, শারীরিক পরিমাপ, এটি কিন্তু ম্যান্ডেটরি নয়, তুমি চাইলে এটিকে ভরতেও পারো, না চাইলে নাও ভরতে পারো। ঠিক আছে। এক্সপিরিয়েন্স ডিটেলস, কাজের অভিজ্ঞতা তথ্য, যদি তোমার আগে কোনো কাজ করে থাকো, তার অভিজ্ঞতা থাকে, তার এখানে তথ্যটা তুমি এখানে ফিল আপ করবে। ঠিক আছে। এটাও ম্যান্ডেটরি না, তুমি চাইলে এটি ফিল আপ করতে পারো, না চাইলে অ্যাভয়েডও করতে পারো। এটি দেওয়ার পর তোমরা একদম নিচে চলে আসো, অ্যাডিশনাল ইনফরমেশনে আসো তোমরা। প্রুফ অফ রেসিডেন্স, তোমার এখানে বাসস্থানের প্রমাণপত্র, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার, যে কোনো একটা সিলেক্ট করবে। রেসিডেন্স প্রুফে যেটি সিলেক্ট করবে তার এখানে নাম্বারটা দিয়ে দিবে ডকুমেন্টের। তো উইলিং টু রিলোকেট ইয়েস উইথিন কান্ট্রি, এটাই ইয়েসই রাখবে। ঠিক আছে। তো এদের বিপিএল থাকলে বিপিএল দিয়ে দেবে। ঠিক আছে। তো এখানে যে ক্যাপচারটি আছে, ক্যাপচারটি তোমরা ফিল আপ করবে। ক্যাপচারটি ফিল আপ করার পর আই হ্যাভ রিড আন্ডারস্টুড এই এগ্রি এটাতে ক্লিক করবে, অ্যাকসেপ্ট করে নিচেরটা দুটোতেই চেক বক্সে চেক করে সাবমিট করবে। তো বন্ধুরা, সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেসটি শো করবে। তো এখানে তোমরা নিচে চলে আসবে, সব ডিটেলস তোমরা যেগুলো ভরেছিলে ফর্মের মধ্যে সেগুলো সব শো করবে। তোমরা একদম নিচে চলে আসো, নিচে চলে আসার পরে দেখো নেম, ডেট অফ বার্থ, এখানে তুমি যেটা প্রুফ দেবে সেটি তুমি চুজ ফাইলে ক্লিক করে তুমি আগে থেকে ফাইলটাকে রেডি করে রাখবে 20 KB থেকে 100 KBর মধ্যে PDF ফরম্যাটে। ঠিক আছে। চুজ ফাইলে ক্লিক করে ফাইলটাকে চুজ করে এখানে নিচে আপলোডের বক্স আছে, আপলোডে ক্লিক করলে এখানে ভিউ ফাইল দেখো, উপরে ভিউ ফাইল শো করছে, আমার এটা আপলোড হয়ে গেছে। তো সেম প্রুফ রেসিডেন্সে তোমার যে প্রুফ রেসিডেন্সে তুমি এখানে দেবে, সেটিকে আপলোড করে দিয়ে এখানে দেখো ভিউ ফাইলে তুমি চেক করে নিতে পারো, দেখে নিতে পারো ঠিকঠাক আপলোড হলো কিনা। সেম প্রসেস কাস্ট আর যেটি তুমি হায়ার এডুকেশনে যে রেজাল্ট দিয়েছো সেটি সব কিছু দিয়ে দেওয়ার পরে নিচে দেখো নোটে ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি আফটার ভ্যালিডেশন। যদি তোমার এটা ভ্যালিড হয়ে যায় তাহলে তোমাকে মোবাইলে SMS-এর মাধ্যমে ইউজার নেম আর পাসওয়ার্ডটি সেন্ড করে দেওয়া হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে। তো এখানে দেখো নিচে সাবমিটের বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করো। তো তোমাদের মাথায় এখানে একটা কোশ্চেন অবশ্যই হয়তো আসছে, তোমরা ভাবছো যে এখানে তো ব্যাংকের ডিটেলস কোনো কিছু ভরা হলো না, তো যদি এমপ্লয়েমেন্ট ব্যাংক থেকে তোমাদেরকে যে ভাতাটা দেবে, বেকার ভাতাটা, সেটা তুমি কী করে পাবে? তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তুমি যখন এনরোল হয়ে যাবে, তোমার যখন ভ্যালিডেশন হয়ে যাবে পুরোপুরি হবে, ঠিক আছে, তখন তোমাকে যে SMS-এ ইউজার ID পাসওয়ার্ড দেবে, তখন তোমাদেরকে অ্যানেক্সার 3 যেটি ভরতে হবে, সেখানে তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটি এখানে সাবমিট করতে হবে। দেখো তো উপরে ডিআর এখানে নাম দেখাচ্ছে যে যার ফর্মটি ফিল আপ করা হলো, এবং থ্যাংক ইউ ফর এনরোলমেন্ট ইন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক। তো এখানে শো করছে সব ডিটেলসটি, এটি যেটা আমি ফিল আপ করলাম। তো এরপরে তোমাকে যে ID পাসওয়ার্ড দেবে সেটি লগ ইন করে তোমার যে অ্যানেক্সার 3 হোক, অ্যানেক্সার 1 হোক, সে ফর্মটি ভরবে, তখন সব ডিটেলসগুলো তোমাকে ওখানে দেওয়া হবে। তো ভিডিওটি কেমন লাগলো, আশা করছি ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ।